তৃতীয় নোকতা আপনাকে দিচ্ছি। আজকে একজন মৌলবি, মাওলানা কিনা জানি না, তবে মৌলবি এতটুকু আমি জানি, যার নামটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসছে আজকাল, ইয়াসিন, মৌলবি শওকতের বেটা ইয়াসিন। আমার কাছে আমি এগুলোকে রেকর্ডিং করে রেখেছি যে ওর এলাকায় যদি কোনোদিন আমি প্রোগ্রাম পাই তো আমি অবশ্যই কিন্তু তাকে বলবো। ও নিজেই বলেছে জি কিয়াম করা হারাম আছে, আমি কিয়াম করি না। কোন মুসলমান যদি কিয়াম করে তো খোদার কাছে জবাব দেবে, ওই কথাটাই বলেছে। ভাইরা আমার, সুন্নি ওলামারা, সুন্নি মৌলবীরা চিন্তা করে নিয়েছে আজকে বর্তমান পশ্চিম বাংলার মৌলবীদের হালত অবস্থা এইটাই যে ইয়াসিনের সঙ্গে মুনাজারা করো, মুনতাজুলের সঙ্গে মুনাজারা করো, তাহলে তুমি ভাইরাল হয়ে যাবে, তোমাকে বিরাট বড় মুনাজির মানা যাবে। আরে ইয়াসিন তো মৌলবী নয়, কি নয়, যার কোরআনের আয়াত পড়াটা শুদ্ধ হয় না, যে মুনাজারা কি করবে? যে কোরআনের আয়াতটা ঠিক পড়তে পারে না। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে যদি তুমি ওয়াজ করো, তাহলে তোমাকে নিজেকে ভাইরাল হতে হবে না, খুদ খোদা তোমাকে ভাইরাল করে দেবে, খুদ খোদা তোমাকে ভাইরাল করে দেবে। চতুর্থ নম্বর নোকতা হলো আমার এইটাই যে আজকে আউলিয়া মানার জন্য, আউলিয়াদের কদম বসি করার জন্য, আউলিয়াদের হাতে হাত দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফিতনা শুরু হয়েছে, বিভিন্ন রকমের ফিতনা শুরু হয়েছে। আপনাকে আমি একটা নোকতা দেই, ওলি তো দূরের কথা, আউলিয়া দূরের কথা, শুনে রাখুন, আমি এগুলোকে রেকর্ডিং করে রেখেছি। বলা হয়েছে কোরআন পাকে, আমরা প্রত্যেকে জানি, ওলামাদের মুখে আমরা শুনেছি যে রাসূল পাকের সিনা মোবারক চাক হয়েছিল, সূরা আলাম নাশরাতে তাফসীর দেওয়া আছে। কিন্তু এই রাসূলুল্লাহর সিনা চাক নিয়েও মতবিরোধ শুরু হয়েছে। কথাটা বুঝতে পারছেন তো? নবী পাকের সিনা মোবারক চাক নিয়ে মৌলবীরা মতমতান্তর তৈরি করেছে বা করছে। কেউ বলছে নবী নূরের তৈরি নয়, কেউ বলছে নবী মাটিরও তৈরি নয়। তাহলে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এই নিয়ে গবেষণা শুরু করেছে। এই বুঝতে পেরেছেন, আমতলায় জামতলায় পড়া মৌলবীরা নবীর সম্পর্কে, যে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি। বুঝতে পারছেন কথাটা আমার? নবী সম্পর্কে গবেষণা। আরে ও মৌলবী নিজেই তার জানে না যে আমি কি, আমি কোন মানুষ, আমি রাসূলুল্লাহর শানে এত বড় বেয়াদবি করছি। আমার ভাইরা, কেবল একটা নোকতা দিয়ে যায় আপনাকে। এই মাহফিলে মিলাদ শরীফ যেমন আমরা করিতেছি, আমার বাবা জীবন, আমার ভাগনা মাওলানা জিয়াউর রহমান সাহেব আমাকে বলছিলেন, হুজুর মিলাদ শরীফের আয়োজন করেছেন, লোকজন